নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান, রেমেডিয়া পেন রিলিফ ক্লিনিক। আজকে আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে রোটেটর কাফ টিয়ার। আজকের দিনে কোনো ট্রমা থেকেই হোক বা কোনো ক্রনিক ডিজিজ থেকেই হোক, রোটেটর কাফ টিয়ার একটা খুব কমন জিনিস। রোটেটর কাফ টিয়ার দু রকমের হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পার্শিয়াল টিয়ার আর কিছু ক্ষেত্রে কমপ্লিট টিয়ার। পার্শিয়াল টিয়ারের ক্ষেত্রে আপনি হয়তো এমআরআই হাত তুলতে পারছেন না, হাতে প্রচণ্ড ব্যথা, কোনো জায়গায় আঘাত লেগেছিল বা হঠাৎ করে এমনি শুরু হয়েছে। আপনি এমআরআই করেছেন, এমআরআইতে দেখা গেল যে সেখানে একটা টিয়ার রয়েছে। টিয়ার অনেক সময় পার্শিয়াল টিয়ার থাকতে পারে বা হচ্ছে কমপ্লিট টিয়ার থাকতে পারে। তো এই পার্শিয়াল টিয়ার যদি থাকে তাহলে ট্রিটমেন্ট অন্যরকম হয়, আর যদি কমপ্লিট টিয়ার থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্ট অন্যরকম হয়। কমপ্লিট টিয়ার যদি আমাদের ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে সেই ছেঁড়া জায়গাটাকে আমাদের জোড়া লাগাতে হবে এবং সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে। কিন্তু যদি পার্শিয়াল টিয়ার থাকে সেটা সার্জারি ছাড়াই, কোনো রকম অপারেশন ছাড়াই সেখান থেকে আমরা সেই টিয়ার থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং সেটা কিভাবে? এখনকার দিনে কিছু রিজেনারেটিভ থেরাপি, পিআরপি, গ্রোথ ফ্যাক্টর, এগুলোর মাধ্যমে যে টিয়ারের পোর্শন আছে সেই জায়গাটাকে সেই থেরাপির মাধ্যমে আমরা জোড়া লাগাতে পারি। এর সাথে সাথে আপনি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন, এর দ্বারা যে আমরা যে রিজেনারেটিভ থেরাপি সেটা কন্টিনিউ করতে পারি। তাই বর্তমানে রিজেনারেটিভ থেরাপির মাধ্যমে আমরা কিন্তু এই রোটেটর কাফ টিয়ারের একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, যা বিনা অপারেশনেই আমরা কিন্তু করতে পারি।